আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছিলাম বিখ্যাত চৌবাড়িয়া হাটে আজ 25 এপ্রিল রোজ শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ আগে মুহূর্তে আমি হাটের মধ্যে এসেছি। এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন মোটামুটি ছোট সাইজের যে গরুগুলো, এখানে অনেকগুলো গরু দাঁত হয়ে গেছে, অনেকগুলো গরু দাঁত হয়নি। এই সাইজের গরুগুলো দরদাম করার মাধ্যমে আমি আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব। যত সামনে আগাবো তত মাঝারি গরুগুলো দেখতে পাবো, মাঝারি গরুর দরদাম করব, তারপরে বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিও দেখার মাধ্যমে আপনারা একবারে স্পষ্ট একটা ধারণা পাবেন উত্তরাঞ্চলের এই চৌবাড়িয়া হাটে, যেটা নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। সপ্তাহে একদিনই হাট বসে। এই হাটটিতে গরুর দরদাম কেমন যাচ্ছে, সেই সাথে আপনারা বুঝতে পারবেন উত্তরাঞ্চলের সিটি হাট এবং চৌবাড়ি হাট, এই দুই হাট মোটামুটি উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব করে। তো আমরা এই দুই হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমার সামনে এখানে যে কয়েকটা গরু দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই 3টা গরু এক মালিকের। ওই গরুওয়ালার নামও হচ্ছে সুজন, আমার নামে নাম। তো সে 3টা গরু নিয়ে এসছে, যার মধ্যে শুধু একটা গরু দাঁত হয়েছে। এই গরুটা দাঁত হয়ে গেছে 2 দাঁত, আর এই গরুগুলো মোটামুটি দাঁত গ্যাপ হয়ে গেছে, উপযোগী হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন গরুগুলো দাঁতের উপযোগী হয়ে গেছে। ওজনের হিসাব বললে আমি যেটা মনে হচ্ছে আমার কাছে, এটা 100 কেজিতে কম হবে, মোটামুটি 95 কেজি 90 কেজি এরকম ওজন ধরা যেতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো একেবারে মালিকের সঙ্গে। এই 3টা গরুর সঙ্গে আমি কেনার জন্য কথা বলছিলাম। এই 3টা গরুওয়ালার মালিকের সঙ্গে কথা বলি। ভাইয়া, একবার কি রেট হলে দেওয়া যাবে বলে দাও। 74 করে ভাই। 70 74 সে 74,000 করে একবারে বলে দিয়েছে। এগুলো কি দাঁত হবে শিওর? এই 2টা দাঁত হবে? সময় তো নাই, আর মাত্র 1.5-2 মাস সময় আছে। একটু কি দাঁত নড়ছে? ও বলছে দাঁত নড়ছে। এখানে একজন মানুষ গরমে ফিট লেগে গেছে, পড়ে গেছে। ধরেন ভাইকে একটু ধরেন, মাথায় পানি দেন, মাথাটাতে একটু পানি দেন ভাই। এই আপনার লোকে আছে? আমি একটু লোকটা হেল্প করি। ওনার পরিচিত লোক কে আছে? এখানে পানি দেওয়াতে ভাই একটু সুস্থ হয়েছে। রোদ্রে গরমে পড়ে গেছে, ঠান্ডা পানি পাওয়াতে একটু মোটামুটি। ভিউয়ার্স, দেখছিলেন মোটামুটি 95 কেজি ওজনের এই গরুটা, মানে 100 কেজির নিচে আমি ধরছি এই গরুটা, বা তারও কম হতে পারে, বয়স হয়নি। এটা কি দাঁত গ্যাপ হয়েছে তো নাকি? কত হলে রাখা যাবে এটা? 72,000 দাম চাচ্ছেন, বেচা কিনা কত? 70। এটা 65 নিচে কেমন কি বেচা কিনা? 65,000 দাম দিচ্ছে আপনাকে। বাসা কোথায়? পাশের যে চুটওয়ালাটা, এটা কার? এটা আপনার? এটা আপনার? দাঁত হয়েছে? এটা দাম কত চাচ্ছেন? 2টা অলমোস্ট একই ওজনের গরু। এটা ক্রস গরু। এই গরুটা 85,000 দাম চাচ্ছে। এটা তো দাঁত হয়নি নাকি? বেচা কিনা কেমন হবে? মানে 77-78 নাকি? এটা 65 ভাঙা যাবে? কথা বলেন। এটা 10-15 চাইল আপনার, 90 ভেঙে কথা বলেন ভাই। কি বলেন, বেচতে আসছেন 100 ভাঙবেন না? আপনার গরু ঝালপেট ভাই, ঝালপেট, পেট বড়। একবার বলেন তো কি হলে ছুটবে গরুটা আমি নেই? মানে 500 দিব না, আলাদা কথা, 1 লাখ দাম। আমি 90 ভাঙতে বললাম, ছোট্ট দাম একটা 85 করে দেওয়া যাবে? 90 দিবেন না? 95-96 দিবেন না, তার মানে 97 ভাই দিবে। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? বলেন দেখি। 01741 04 2126। আপনার বাসা কোথায়? টগরোল, নিয়ামতপুর। একটা খুব সুন্দর মানের গরু, শাহিওয়াল ক্রস, নেপালের সাথে সম্ভবত। দেখছিলেন বাবু ভাইয়ের সাপেক্ষে গরুর হাইট। বাবু ভাই মোটামুটি একটা স্বাভাবিক উচ্চতার মানুষ, তার সাপেক্ষে গরুটার হাইট। এই গরুটা কুরবানিতে উপযোগী হবে না। এটা 2026 সালের কুরবানির জন্য খুব সুন্দর একটা গরু, ষাঁড় গরু। এই গরুটা ভাই 85 চাচ্ছেন। 85 চাচ্ছেন নাকি ভাই? 85,000 দাম চেয়ে নিল।
ভাই আপনি কত দাম বলেছেন? ভাই দাম দিচ্ছে 70 দাম দিয়েছে। এটা এটা শাহিওয়ালের একটা ক্রস গরু, ক্রস শাহিওয়াল ধরে। পার্সেন্টেজ মোটামুটি 50% ধরা যায়, নাভি কম্বল সবই আছে। এটা গরুটা সম্ভবত ভিউয়ার্স 80-র নিচে চলে আসবে এবং 75 থেকে 80-র মধ্যেই এটা বেচা কেনা হবে দামদার যেভাবে হচ্ছে। এখানে আরেকটা বাচ্চা গরু, খুব সুন্দর নেপালি বাচ্চা, বেচা কেনা হচ্ছে। আমি দামের ব্যাপারটা আপনাদেরকে জানাই। ভাই কত কি চাওয়া হচ্ছে? দাম হয়নি। কত চাইলেন? দাম যে 105 আমার লাগবে। 105 দাম ভাই চেয়ে নিয়েছে। আর এখানে কাস্টমারের দাম দিচ্ছে মোটামুটি আমি যতদূর শুনতে পারলাম 90-এর কাছাকাছি দাম দিচ্ছে মুংলির চারঘাটের এরা। এই গরুটা আমি বেশ কিছু কয়েক হাট আগে দেখিয়েছিলাম। এই গরুটা খুব সুন্দর, মানে শাহিওয়াল, পাকড়া শাহিওয়াল। আমাদের বাবু ভাই, খুবই পরিচিত বাবু ভাই, রেগুলার সিটি হাট করে ভাইয়ের গরু। এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন, ভাই 1,15,000 দাম নিবে। তো বাবু ভাই 100 ভেঙে দাম বেচা যাবে কি? 10,000 বললেও দিবে না? এটা বলছে 10,000 হলেও ছুটবে না। গরুটা গায়ে কম কিন্তু ফ্রেমটা খুব ভালো, বাচ্চা গরু হিসাবে খুব ভালো। তো এই গরুটা কারো পছন্দ হয়ে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই গরুটা আমি যদি ধারণা দিই, বডি ফ্রেম যা আছে তাতে মোটামুটি 90 কেজি ধরতে হবে। 90 কেজির একটা ধারণা আমি দিলাম আপনাদেরকে। যদি এটাকে স্কেলের কথা বলেন তাহলে মোটামুটি 150 কেজি স্কেল হতে পারে। স্কেলে 150 কেজি লাইভ ওয়েট হতে পারে। এটা অনুমান মাত্র, এখানে কম বেশি হতে পারে, যেহেতু আমার ধারণা করে বলছি। এটার হাইট আছে মোটামুটি এখন যা আছে একটা স্বাভাবিক উচ্চতার মানুষের বুক লেভেলের একটু নিচে হতে পারে হাইট, কোমরের উপরে এবং বুকের নিচে হাইট হতে পারে। দেখছিলেন বাবু ভাইয়ের সাপেক্ষে গরুর হাইট। বাবু ভাই মোটামুটি একটা স্বাভাবিক উচ্চতার মানুষ, তার সাপেক্ষে গরুটার হাইট। চিনতে পারছেন? বয়স আছে? বয়স হয়েছে? কত দাম চাচ্ছিলেন? কত? 10 বেচা কিনা কি? 80 বলেছেন? এটা ঠিক আছে, এটা 3 মনে কম আছে। 110 কেজি গোস্ত আছে, 110 কেজি। হ্যাঁ 80। আপনারটা পারফেক্ট দাম। চাচা দাঁত হয়েছে তো নাকি? 2 দাঁত। বাসা কোথায় আপনার? আত্রাই। প্রচণ্ড রোদের কারণে গরুগুলো এভাবে ধরা আছে, আপনারা দেখতে পাচ্ছিলেন। একটা ছাড়ঘরকে কেন্দ্র করে গরুর মাথা এবং গরুওয়ালারা ছায়ার মধ্যে চলে গেছে। তো আমরা এখান থেকেই কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করব। এই জোড়া গরু কার বাবু? তোমার কত দাম চাইছো? 220। তোমার লোককে? তোমার আব্বু কই? এটা 320 চাচ্ছে, 1,60,000 করে। এটা কেমন হলে ছুটবে তোমার? 280, 250 ভেঙে হয় না? 1,25,000 করে আমি 250 বললাম। আমার কাছে যেটা ওজন ঠিকছে, দুইটা মিলে হয়তো বা 9 মণ ওজন হতে পারে, বা তার চেয়ে একটু কমও হতে পারে। এটা কত? এটা কত ভাই? 110। বেচবেন কততে? এটা 3 মণের বডি আছে, বেচবেন কত? 100। দাঁত হয়েছে? হাঁক হয়েছে। এখন যে গরুটা দেখাচ্ছি এটা 3.5 মণ ওজন ধরতে হবে। এটা কি দাঁত হয়েছে? কত দাম চাচ্ছেন? বেচবেন কততে? 125 দাম চাইলো। এটা কি 100 তো আসবে? 100 কত? 15 দাম। বাটা দাম 15। উনি একবার 1,15,000 দাম দেবে। এটা 3.5 মণ হবে। তার কারণ হচ্ছে এটার দেখেই বুঝতে পারছেন এটার গোস্ত আছে ভালো। এটা আবার 3 মণ হিসাব ধরতে হবে, পাশাপাশি দুইটা গরু। এটা গায়ে গোস্ত বেশি, এটা একটু কম আছে। এটাই দাঁত হয়েছে ভাই? এটা কত? কত? একই দাম, কিন্তু এটা তো ওজন কম আছে ভাই। ভিউয়ার্স, এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন, এই চাচার গরু। চাচা ওদিকে কথাবার্তা বলছে, চাচার সঙ্গে কথা বললাম। এটার বয়স হচ্ছে 4 দাঁত। গরুটার
আপনারা দেখছিলেন 3 মনে প্লাস হবে, 3.5 মনে কম হবে। গরুটার পিছনের দিকে গোস্তটা কম, যার কারণে এটাকে আমি 3.5 মনে কম ধরছি। 3 মনে ভালো আছে। তো এই গরুটাও চাচা 1 লাখ ভাঙবে না, 1 লাখ 5 দাম চাচ্ছে। এটাকে আমরা 92 পর্যন্ত এটাকে দাম দিয়েছি। দেখতে গায়ের মতো চেহারা, মাঝারি টাইপের এই গরুটা আমরা 3 মনে প্লাস ওজন ধারণা করছি। এই গরুটার দেখতে পাচ্ছেন একেবারে দেশি, 3 মনে প্লাস হবে, 3.5 মনে কম হবে। এই গরুটা গাভীর মতো মাথা। দাঁতে কয়টা? 2 দাঁত। উনি 1,05,000 দাম নেবে। আমরা এটাকে 92,000 পর্যন্ত দাম দিয়েছি। 95-এর উপরে দাম নাকি তাকে কে দিচ্ছে। এই গরুগুলো আপনারা 90-95 বাজেটের মধ্যে নিলে মোটামুটি 30,000 টাকা করে গোস্তের রেট পড়বে, মন পড়বে। এখানে একটা টাইগার প্রিন্টের গরু উঠছে, আনকমন। গরুটার বয়স হয়নি, দাঁত হয়নি। ওজন যদি বলতে চাই না 4 মন হবে না, 3.5 মন একটু প্লাস হতে পারে, সামান্য কিছু বেশি হতে পারে, যেহেতু ক্রস জাতের গরু। ভাই বাসা কোথায়? বাড়ি রহনপুর। রহনপুর থেকে এসছে, চাপাই রহনপুর। তো এটা ফাইনালি ভাই আমার কাছে 1,20,000 চেয়েছে। আমি ভাইকে 98,000 বলে 99 পর্যন্ত দাম দিয়েছি, মানে 1 লাখ ভেঙে 1,000 কম। তো ভাই ফাইনালি বলেন আপনি কি হলে ছুটবে? 100 সমান করে দেওয়া যাবে কি? না জি দাদা, 10,000 পেয়ে একবারই করছি। একবারে 1,10,000 বলছে। আপনার ফোন নম্বরটা বলা যাবে? বলেন তো। 017 017 77 36 36 81 51। জুমার নামাজের আগে দেখাছিলাম, আর মোটামুটি একটু ফাঁকা ফাঁকা আছে। দাঁত কি একবারে মানে গ্যাপও হয়নি? না না, ফাঁক আছে, ফাঁক হয়েছে। এই গরুটা মোটামুটি 90 কেজি ওজন তাক করা যাচ্ছিল। আপনারা দেখছিলেন বডি ফ্রেম যা আছে, দাঁত হয়নি, দাঁত বলছে গ্যাপ হয়ে গেছে। তো ভাই একবার আপনি কি দাম নেবেন লাস্ট বলে দেন। হ্যাঁ 66, 60-এর নিচে কি বলেন একবার বলেন। 60-এর উপরে যেতে হবে। এখানে 2টা গরু একই মালিকের। আপনার এই 2টা গরু, সাদাটা আর এটা নাকি কালো? কালো এবং সাদা হাসা 2টা গরু নিয়ে আসছে, 2টা দাঁতের। তো এই গরুটা যেটা আছে সেটা 100 কেজিতে একটু কম মনে হচ্ছে। এটা 2 দাঁতের গরু, কালো, খুব সুন্দর গরু, দেশি। এই গরুটা ভাই দাম চাচ্ছিল 75 চাইলেন তো? 75 চাইলেন। আর ওইটা 82 চাচ্ছেন নাকি? এটা 4 দাঁত। আচ্ছা, এটা মুখটা ঘোরান। এটা সাদা হাসা গরু। এটার গায়ে মোটামুটি 100 কেজি প্লাস গোস্ত আছে। তো ওটা কত পড়বে লাস্ট কত বললেন? এটাকে 70 ভাঙা যাবে? না, এটা না নিবে ওরা 70 পার করে দাম, 70 পার করে দাম বলছে। আর এই কালোটা লাস্ট কি 60 হলে দেওয়া যাবে কি? না না, কত? এটা 70 ভাঙা হবে না। 70 ভাঙা হবে না? 72 চেয়েছি। 72 তো চাইছেন ভাই, আবার 70 ভাঙবেন না কেন? 75 চাইছেন। হ্যাঁ 75 তো চাইছেন, 70 ভাঙে কথা বলেন। 62,000 দিবেন। 62 কত? 65 ভাঙেন, 65 কথা ভেঙে কথা বলেন ভাই। এটা দাঁত হয়েছে 2 দাঁত। এটা ওজন আরও কম আছে, এটা মোটার উপরে 80 কেজি ধরতে হবে। এটা কত ধরবেন? কত দাম নেবেন? সাদা দাম 70, বেচা দাম আপনার কাছে 55 হবে না? এই গরুটা আমি 110 কেজি ওজন তাক করছিলাম। এই গরুটা চাচার দাম চাইছে, কত দাম চাইলেন? 85। 80-র নিচে কি মানে? ওই গরুটার দাঁত হয়নি, দাঁত গ্যাপ হয়ে গেছে। চামড়াটা অনেক পাতলা, খুব সুন্দর রং। আমার আশেপাশে জুড়ে যতগুলো গরু দেখতে পাচ্ছেন মোটামুটি 80-র নিচে বা 80-র লগে ভগে এরকম বেচা কেনা হচ্ছে। বেশ কিছু গরু বেচা কেনা হচ্ছে। আরও সামনে যদি আমি আগাই, তো যত সামনে আগাবো গরুগুলো বড় হতে থাকবে, দামের সাইজে বড় হবে। এই গরুটা কথাবার্তা চলছে। আমরা এই গরুটা দেখে, দাঁত হয়েছে এটা, এইটা মোটামুটি 100 কেজি আপ হয়ে যাবে ওজনের হিসাবে। আপনারা দেখছেন কেন হবে, কারণ গোস্ত অনেক আছে গরুটার গায়ে। এটা কি দাম চাচ্ছেন?
কত? 90 দাম চাওয়া। 90। বেচবেন কততে? বলেন। ছোটো দাম বলেন তো। বলেন না তো বলেন। 80 ভেঙে কি? না 80 ভেঙে হবে না। 90 তো দাম চাচ্ছেন, 80 ভাঙবেন না? না না 80 ভেঙে তো দাঁত হলে তাহলে একটু বলতে দেখতাম। এখানে এক জোড়া গরু আছে একই। এটা কি বাড়িতে পালা না বেচে কেনার? বাড়িতে পালা, গৃহস্থ। বাসা কোথায়? বাসা রামনাথপুর। রামনাথপুর। ক্রস জাতের গরু, শিং বড়। একটা দাঁত হয়েছে, একটা হয়নি, তাই না? হয়নি 10 দিনের ভিতরে দাম পড়ে যাবে। যেটা হয়নি সেটা হয়ে যাবে। আর কোনটা দাঁত হয়েছে বললেন? ওইটা দাঁত হয়েছে। দুইটা মিলে 200 দাম চাওয়া দাম ছিল, আমরা 160 বলেছিলাম। তো ফাইনাল কি হলে বেচবেন, এটা বেচতে পারবেন? ছোট্ট দাম কি হলে বেচতে পারবেন আমরা সেটা শুনতে যাচ্ছিলাম। 180, 90 করে। তো দুইটা গরুর ওজনের হিসাবে আমি যেটা তাক করছিলাম 3 মনে। এটা একটু শর্ট আছে, এটা মোটামুটি 3 মন হইতে পারে। এটা 3 মন হবে, আর এইটা 3 মনে শর্ট আছে। এই গরুটা কিছুক্ষণ আগেই একজন কাস্টমার দামদার করছিল, 2 দাঁতের গরু। ওজনের কথা বলতে গেলে মোটামুটি 3 মনে প্লাস আছে, 3.5 মনে হয়তো বা একটু কম হতে পারে। চাচা কত দাম চাচ্ছিলেন? 1,05,000। আর কাস্টমার 80 বলছে। 80-85 এরকম দাম দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছিলেন এক নজরে আমি যদি দেখাই সামগ্রিকভাবে হাটের ছোট গরু বা মাঝারি গরুর স্থানে যে গরুগুলো উঠছে, কুরবানি ঈদকে সামনে রেখে লক্ষ্য রেখে এখানে এই গরুগুলোর আমদানি। তো এখান থেকে বেছে বেছে আমি বাজেট বান্ধব গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এটা কি দাঁত হয়েছে? কত দাম চাচ্ছিলেন? মোটামুটি 110 কেজি ওজনের গরুটা 95 দাম চেয়ে নিল। 80-র নিচে কি হবে না? ক্রস দেশাল এই গরুটা মোটামুটি 3 মন ওজন হতে পারে আমার ধারণা অনুযায়ী। ভাই এটা দাঁত হয়েছে? এটা কত দাম চাচ্ছেন? এটা 100 দাম চাই। 100 চাওয়া দাম। বেচে কিনা কি মানে 90-এর নিচে কেমন কি বেচে কিনা হবে? আচ্ছা, মানে ইচ্ছা আছে কিন্তু এখনো বলা যাবে না। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমি দেখাচ্ছিলাম চৌবাড়ি হাটের আজকের বড় গরু হাটা থেকে। আপনারা বড় গরুর হাটে দেখতে পাচ্ছিলেন একেবারে ফাঁকা ফাঁকা। জুমার নামাজের পর আমরা এখানে এসেছি। হাট একেবারে এই দিকটাতে ফাঁকা, প্রচণ্ড রোদের কারণে সম্ভবত গরুগুলো এখনও আসেনি বা উপস্থিতি অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছিলেন। হয়তো বা এখনও 1 ঘন্টার মধ্যে আসার সুযোগ আছে। হাটটি জুমার নামাজের পর থেকে শুরু হয়ে যায়, তো সেই দৃষ্টিকোণ থেকে এখন গরু ভরে যাওয়ার কথা ছিল। তো আমরা হয়তো বা আরও 1 ঘন্টা এখানে আছি। 1 ঘন্টা পর আমরা আবারও দেখব কেমন আমদানি। তবে এখন যে গরুগুলো আছে সেগুলোর দরদাম করি। ভাই এটার বয়স কয় দাঁত? বয়স হয়নি ভাইয়া, এখনো বয়স হয়নি? হাতির সমান গরু অথচ বয়স হয়নি। পায়ের সামনে দাপনা একটু সমস্যা আছে। আসলে এগুলো জাতি এরকম, কিছু কিছু জাতের গরু এরকম পায়ের দাপনাগুলো এরকম করে দাঁড়ায়। এটা কোনো সমস্যা অনেকেই বলে যে না ঠিক আছে। তো আমি নাভি কম্বল দেখাচ্ছিলাম গরুটা, নেপালি জাতের একটা গরু। কত কি চাওয়া দাম ছিল এটার? 250। বেচা কিনা 40 বা 30-30-এর মধ্যে ছাড়া চিন্তা ভাবনা আছে। 230-এর মধ্যে ছাড়ার চিন্তা ভাবনা আছে, মানে 200 ভাঙবে না? 200 ভাঙবেন না? জি না ভাইয়া। এটাতে যে গোস্ত আছে তাতে আমি 7 মন বা 7 মনের একটু কম হতে পারে। গরুটার হাইট ভালো আছে। এটা কেমন দাম চাচ্ছিলেন? এই গরুটার ওজন কম হবে, মোটামুটি 6 মন ধরতে হবে বা তারও একটু কম হতে পারে। কত দাম চাচ্ছেন? 2.5 লাখ। 2.5 লক্ষ। বয়স কয় দাঁত? এটাই আর কি দাম একটু বেশি চা হলো এইটার তুলনায়। আপনারা নিশ্চয়ই গরু দেখে কম্পেয়ার করতে পারছেন যে এটার গোস্ত এবং উচ্চতা, হাইট সব দিক দিয়ে এটা ফার বেটার। আপনাদের ফোন নাম্বার বলা যাবে? হ্যাঁ বলেন তো ফোন নাম্বারটা। 077 666 5181। আমি নাম্বারটা নিলাম তার কারণ হচ্ছে গরুওয়ালাদের কথাবার্তা এবং তার দাম চাও আমার খুব পছন্দ হয়েছিল। এই গরুটা যে কোনো ভাই এটা নিলে এটা গোস্তের ওজনে ঠকবে না। গরুটাও দেখতে সুন্দর আছে, শুধু একটু সমস্যার কথা আমি বলে দিলাম। আমি যদি পিঠের দিকটা দেখাই, এখানে একটা ভাতের হাঁড়ি বা কলস বসানো যাবে, এতটা ওয়াইড এটা। খুবই সুন্দর সাদা গেটাপওয়ালা এই গরুটা। নাভি যদি একটু কম, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পায়ে খড়ম পা। তাছাড়া এটা গোস্তের হিসাবে যাবে।
হ্যাঁ আচ্ছা, মানুষ পাওয়া বলে তাই না? তাতে গোস্তর হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা 6 মনে একটু কম গোস্ত আছে, 5.5 মন মতো ধরা যেতে পারে। বয়স কয় দাঁত? কেমন দাম চাচ্ছিলেন 6 দাঁতের এই গরুটা? 210। বেচা কিনা? বেচা কিনা নিচে বলেছে। নিচে কত? 160-70 এরকম? 75 বলছে। 75 পর্যন্ত দাম পেয়েছেন। চাচার বাসা কোথায়? কুচিহাটের পূর্ব দিকে। গরুটা পা ঠিক থাকলে এই গরুটা মোটামুটি আমি বলে দিতে পারি যে 200 লগে ভগে বেচা কেনা হয়তো বা 180-90 এরকম বেচা কেনা হয়ে যেত। দেখছিলেন এখানে একটা সুন্দর গেটআপের গরু। ওজনের হিসাবে এটা একটু আমার কাছে কম ওজন টেকছে, মোটামুটি 4.5 মণ আমি ধরছি, তবে গেটআপটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন? 1,75,000। বেচা কিনা কেমন আসবে? 48। ফাইনালি এটা কি 30-এর দিকে দেওয়ার ইচ্ছা আছে? 30, 1,30,000 মানে এই পারে আসতে পারে। 30-এ দেবেন? কত দিবেন ফাইনালি? কত? 48 না চেয়ে নিলেন? 48 হলে বেচবেন? আচ্ছা, ওটাই দাম দিয়ে শুনতে চাচ্ছিলাম। ক্রস নেপালি জাতের এই গরুটা মোটামুটি 4 মণ ওজন ধরতে হবে। দেখছিলেন খুবই সুন্দর ছিপে গড়ন। চাচা এটার বয়স কয় দাঁত? 2 দাঁত। কত দাম যাচ্ছিলেন? 142। বেচবেন কততে? 30 হলে বেচবেন? 1,15,000 দিবেন আমাকে? 25,000 করে দেবো। 25,000 বলছে? 25-26। তাহলে তো 20-এর নিচে আর আশা হলো না আপনার। এখানে একটা পাকড়া গরু এসেছে, আমরা এই গরুটার দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাই। এটা একটু মোটামুটি 5.5 মণ বডির গরু। ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন? 210। 210। বেচা কিনা? বেচা কিনা আমি যদি 75 পাই তাহলে বেচে দেবো। 75 পাইলে? ওজন হিসাবে তাও তো দাম বেশি হয়ে যায়। ওজন হিসাবে কত কি ওজন? 6 মণ? না 6 মণ হবে না, 5.5 মণ হিসাব করতে হবে। হ্যাঁ এটা তো না হচ্ছে না। এটা কত, কয় দাঁত? এটা 4 দাঁত। কত দাম চাচ্ছিলেন? দাম চাইছে 2,50,000। দাম যায় না। এই গরুটা আমরা মোটামুটি 5 মণ একটু কম ধরছিলাম, একেবারে হাইট ছোট, যার কারণে একটু কম ধরতে হচ্ছে। গরুর গায়ে পর্যাপ্ত পরিমাণে গোস্ত রয়েছে। বয়স কয় দাঁত বললেন? 2 দাঁত। এটা কেমন কি হলে ছুটবে বললেন? কত দাম লাস্ট আপনার? হ্যাঁ 1,55,000। 35-এ আসে? 35, 38? বয়সে 2 দাঁত বললেন নাকি? 2 দাঁতের শাহিওয়াল, পাকড়া শাহিওয়াল। গরুর বডি ওয়েট আমরা 5 মণ একটু বেশি তাক করছিলাম। 7 মণ 6 মণ যাই হোক, যেটা আছে আপনার মধ্যে আছে। আমাদেরকে টার্গেট করতে হবে আমাদের মতো। এটা 5 মণই হবে, যেহেতু শাহিওয়াল ওর চামড়া অনেক মোটা হয় এবং মোটা আছে। 5 মণ ধরছি। তো ভাই 1,80,000 ভাঙতে বলেছিলাম, ভাই বলেছিল ক টাকা, তো ফাইনালি আমরা 1,60,000 পর্যন্ত দাম দিয়েছি। ও হয়তো বা 80 লগে ভগেই দাম আশা করছে। চৌবাড়িয়া হাটের মিডিলে নিম গাছ তলায় গরুর ভিড় পর্যবেক্ষণ করা যাচ্ছে। এখানে একটু ছায়া আছে, তাই গরুওয়ালারা এখানে চাপাচাপি করে আছে। এখানে একটা বড় গরু উঠেছে, এই গরুটা আমরা দাম দর করে দেখি। এটা দাঁতে কয়টা? 4 দাঁত। এপার থেকে ওইপার মানুষ দেখা যাচ্ছে না, বিশেষ করে গরুওয়ালাকে দেখতে পাচ্ছি না। এবং গরুটা আমার হাইট বরাবর, আমি গরুটার থেকে একটু বড়। তো মোটামুটি আমি যেটা আইডিয়া করছি 62-63 ইঞ্চি হাইট হতে পারে। চাওয়া দাম কত ছিল ভাই? এখনো কাস্টমার জিজ্ঞেস করেনি, হয়নি। কত দাম চাচ্ছেন আপনি? এখন কিছু বলা যাবে না। বড় এই গরুটা চাচার গরু, চাচা 350 দাম চাচ্ছে। 350 নাকি? আজকে প্রথম হাটে তুললেন? কেউ দাম দেয়নি? কত দাম পাইছেন চাচা? 250-260। ভিউয়ার্স, চৌবাড়িয়া হাটের একেবারে মাঝখানে আমি যেখানে অবস্থান করছি, সেখানে মাঝারি সাইজের গরুগুলো উঠেছে। মাঝারি সাইজের বলতে গেলে আমি রেঞ্জের হিসাবে বলতে হবে 100 থেকে 130, 1 লাখ থেকে 1,30,000 রেঞ্জের মধ্যে যে গরুগুলো, আমি সেগুলোকে মাঝারি সাইজের গরু বলছি। এখানে যে গরুগুলো দেখছেন অনায়াসে এগুলো সবগুলোই মোটামুটি এই রেঞ্জের মধ্যে চলে আসবে। তো আমি ওজন সহকারে আপনাদেরকে এখানে কিছু গরু দেখাই। আমি যে গরুটা এখন দেখাচ্ছি 4 মণে একটু শর্ট পড়বে, অথবা 4 মণ হবে, এরকম একটা গরু। দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। কত দাম চাচ্ছেন? বেচা কিনা? 28।
115-তে ছুটবে এটা? 115-তে দিবেন? 115? 115 উপরে দাম পাইছেন? উপরে বলছে। এটা সম্ভবত 120-এর লগভগে ছুটে যাবে। এ ধরনের গরুগুলো দেখছেন হাটে এখনো পর্যন্ত গরু ঢুকছে। ভাই এই গরুটা কত দাম চাচ্ছেন ভাই? কত দাম চাচ্ছেন? 170 দাম চাচ্ছে আপনি। আমরা এখানে একটা ক্রস গরু আছে, মোটামুটি 3.5 মণ বডি ওয়েটে। এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি। কত দাম চাচ্ছিলেন? 105। চাচার এই গরুটা আমরা 3 মণে একটু শর্ট ধরছি, হয়তো বা সামথিং কিছু কম হতে পারে। চাচা একবারে 85,000 দাম চেয়ে নিয়েছে। চাচাকে আমরা 80 ভাঙতে বলি। চাচা দেখেন 80 ভাঙলে, অল্প কিছু ভাঙলে আমরা নিব। মানে 85 নিবেন আপনি? তাই? তাই নাকি? পরীক্ষা করার জন্য এই গরুটা যদি আমরা বলি মোটামুটি 3.5 মণ এটা টার্গেট ওজন হবে দর্শক। 3.5 মণ টার্গেট করছিলাম। এই গরুটা দাঁত কি হয়েছে? দাঁত 2 দাঁত? এটা 2 দাঁত। এটা কি একবারে কি হলে দিবেন বলেন তো? 1,05,000 ভাঙেন। কত কি হলে ছুটবে? ছোট দাম বলে দেন যাতে নিতে পারি। হ্যাঁ, আপনি 10-এর নিচে দাম বলছে বললেন, আবার না 10,000 দাম কইছে, দাম চেয়ে না। 25। এই গরুটা 2 দাঁত, গরুটা 3 মণ ওজন আমরা হিসাব করছি। তো ভাই 100 মানে 1 লাখ দাম চেয়ে নিয়েছে ভাই। আর এটাকে আমরা মোটামুটি 80,000 দাম বলেছি। 80-রে ভাই 85 হলে ছুটবে? একবারে লাস্ট দাম কি বলেন? আপনার বলেন লাস্ট দাম 85,000 তো বললাম। 90 লাগবে। 90? 95। 3.5 মণ ওজনের এই কালো গরুটা, বয়সে 2 দাঁত। চাচা একবার ছোট্ট দাম কি আপনার? ছোট্ট দাম একবার কথা বলে দেন, যেটা একবার না নিলে না, একবার বেচা কেনা দাম বলে দেন। বলা তো দাম চাই ভিতরে কত? 100 ভেঙে কথা বলেন। 105 বললে হবে না। 105 বললেও হবে না? 107 লাস্ট নেবে উনি। 105 বললে হবে।